বাচ্চা, সেখানে আপনি জানাজার নামাজ পড়ানো হয়েছে, সেখানে আমি ছিলাম। বাংলা এবং সূরা ফাতিহা, বাংলা ইংলিশ সেখানে তারা উপস্থাপন করেছে। যাই হোক, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই এলাকারই আমার আর এক বড় ভাই, এই মসজিদের খতিব, আমাদের হাজী আফাজউদ্দিন সাহেব, আমাদের মাঝে আরো অনেক নেতৃত্ব। সকলকে ধন্যবাদ। আমি কথা না বাড়িয়ে দুই চারটি কথা বলবো। মাহফিল আসলে আমাদের গত 15-16 বছর হয়েছে, কিন্তু সেখানে অনেক বাধা বিঘ্ন। আলেম ওলামারা যে ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, সেখানে কিন্তু অনেক বাধা সৃষ্টি করা হয়েছে। বুঝতে পারেন যে ইসলামের কথা বন্ধ করে আজও তারা মানুষ কিনা, এটা আমার ভাষা প্রকাশ করা হবে। আমরা দেখেছি যারা আলেম, যারা মাওলানা, তারা তাদের ধারের কাছে কিন্তু আমরা, যেখানে ইসলাম প্রচার করে, কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, সেখানে বাধা সৃষ্টি করে। আজকে তাদের অবস্থা কি? আজকে বাংলার মাটিতে তাদের কিন্তু অবস্থান নেই। তার কারণ কাফের, নমরুদ, আবু জেহেল যেভাবে বিদায় হয়েছে, এই আওয়ামী লীগ সরকার কিন্তু একইভাবে বিদায় হয়েছে তাদের অপকর্মের কারণে। এতটাই অপকর্ম করেছে, এতটাই নির্যাতন করেছে, মানুষকে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে। আজকে কিন্তু সারা বাংলাদেশে এই পরিমাণ মাহফিল হচ্ছে, কোথাও কোনো বাধা নেই, মুক্ত বাতাস, মুক্ত হাওয়ার মতো চলছে কাজ, দ্বীনের কথা, কোরআনের কথা। মানুষ কিন্তু আমার অত্যন্ত আনন্দিত, খুশি, বুক ফুলে কথা বলতে পারতো না নির্যাতন নিপীড়নের কারণে। আজকে যারা দেশটাকে রসাতলে দিয়ে গেছে, তাদের অবস্থান কিন্তু বাংলার জমিনেতে খুবই ভয়ঙ্কর। তারা কিন্তু এখন বুক ফুলে আর বাড়াইতে পারে না, তারা কিন্তু আর দেশে নাই। কোন ইতিহাসে আছে একটা রাষ্ট্রীয় কাঠামো 300 আসনের এমপি মন্ত্রী একযোগে পালিয়ে আছে? এটা কি যাওয়ার কথা? কি কারণে কাছে তাদের অপকর্ম কারণ। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব, উনি বলেছেন আমাদের দলীয় নেতা কর্মী কোথাও কোনো চাঁদাবাজি, মাস্তানি যদি করে, অবশ্যই তাদেরকে আমাদের কাছে সুবর্ত করবে। তার কারণ আমাদের নেতা বলেছে কোথাও কোনো মাস্তানি, রাহাজানি, সন্ত্রাসী কোনো কিছু চলবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা তার সাথে করব না, আওয়ামী লীগ যেটা করতে পেরেছে আমরা সেটা করব না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। আমরা এই এলাকার সন্তান, আমরা এই এলাকায় আলো বাতাসে বেড়ে উঠছি। আপনারা দেখেন কোথাও কোনো আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তারা শিক্ষা নেই। তারা যা করেছে আমরা তা করবো না। এই মেসেজটা আমরা আপনাদের মাধ্যমে দিয়ে যেতে চাই। আমি অনেক কথা বলে ফেললাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 দিনের প্রধানমন্ত্রী, উনি দেশের বাইরে চিকিৎসার জন্য দিয়েছে। আপনারা সকলে দোয়া করবেন। এবং আজকে ওনাকেও দীর্ঘ 7 বছর জেলখানা রাখা হয়েছে, তাকে কিন্তু চিকিৎসার অধিকারটা দেওয়া হয়নি। আজকে পরিণতি দেখেন, আপনি কাতারের বাদশা, উনি কিন্তু বিমান পাঠিয়েছে। উনি গেল কিভাবে? তাকে
সম্মানের সহিত তাকে নেওয়া হয়েছে। আর একজন উনিও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু প্লেনে পালিয়ে গেছে। দুই জিনিস, অর্থাৎ চোরের কোনো ধর্ম নাই, ভালো কোনো বিকল্প নেই, এটাই বাস্তবতা। যে যেরকম করবেন সে সেরকম ফল পাবে। আমি যদি খারাপ করি, খারাপের আমার ফল অবশ্যই আমার ভোগ করতে হবে। যে যে অবস্থায় থাকেন, ভালোবাসার বিকল্প নাই, কেউ কখনো মানুষের ক্ষতি করবে না। যে ক্ষতি করবেন আপনার ক্ষতি আল্লাহর তরফ থেকে হয় না, এটা কোরআনের কথা। সকলকে ধন্যবাদ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা উন্নয়নমূলক